এই দেখো বন্ধুরা, আমি আজকে বছরের প্রথম দিন বৈশাখ মাস, মানে পয়লা বৈশাখ। আমাদের ছোটবেলায় বলতো পয়লা বৈশাখ, মানে নামটা উচ্চারণ করতে নেই এই দিনে। যাই হোক, অনেক কিছুই থাকে সেরকম। আজকে আমি একটু স্পেশাল পরোটা বানাবো। সকালবেলায় ভাবলাম গরিবের তো যেটুকু হয় ওইটুকুই স্পেশাল। তো এই দেখো, আটা নিয়েছি। আমি ময়দা একদম ইউজ করি না। আটা নিয়েছি, আটার সাথে ছাতু নিয়েছি, আর নিয়েছি জোয়ান নিয়েছি। জোয়ানগুলো একটু হাতে ঘষে নিয়েছি, দেখতে পাবে না, আমি দিয়ে দিয়েছি। তো আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়েছি, অল্প চিনি দিয়েছি। এটা আমি এখন মেখে নেবো, নিয়ে পরোটার মতো করব। ভাবলাম তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, এটাও করি। আমার বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। জামাটা ছেড়ে আমি, মানে নাইটিটা ছেড়ে আমি টিফিনটা বানিয়ে তারপর ঘর মুছে চলে যাব স্নানে, তারপর পুজো করব। না, মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হবে না গো। মানে কি বলবো আর তোমাদেরকে, মানে মন্দিরে যাওয়ার জন্য ধরো কিছু তো কিনতে হয়, ফলমূল বা মিষ্টি, যাই হোক। সেটা এখন হাত পুরো ফাঁকা, করা যাবে না। দেখি ঠাকুর কবে পুজো নেয়। তো চলো বন্ধুরা, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা প্রণাম, বড়দেরকে ছোটদেরকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। নতুন বছরের প্রতিটি দিন তোমাদের জন্য শুভ হোক, ভালো হোক, তোমাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক, সুস্থ থাকো। এই ঠাকুরের কাছে প্রার্থনা করে ছোট্ট মতন একটা করলাম আমি সকাল দিকে। তো চলো বন্ধুরা, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। এই দেখো, আজকে করেছি উচ্ছে ভাজা, কাঁচা লঙ্কা নিয়েছি একটা, এখান থেকে অল্প একটু শাশুড়ি মাকে দিলাম, খাবে বললো। আর এই যে বাঁধাকপির বড়া, আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি। এটা একটু ঘুগনি মটর আছে, আর এখানে আছে আমড়া। চলো, এটাই আমাদের আজকের লাঞ্চ। টাটা।